আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে বলতেছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ, ফালাকতাহামাল আকাবা, তুমি কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটি দিয়ে ঢুকে যাচ্ছ না? ওয়ামা আদরাকা মাল আকাবা, জানো আকাবা কি? ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দিবা। সারা বাংলাদেশের জেলখানাগুলোতে যত অসহায় আছে, যত মজলুম আছে, যদি এগুলো রাস্তা খুলে দিতেন তো কেমন হইতো? আছে না আছে না মজলুম আছে না নাই বলেন? হ্যাঁ, মজলুম এখনো আছে না নাই? মজলুমের কাকে বলে জেলখানা গিয়ে জিজ্ঞেস করেন, জেলখানা গিয়ে দেখেন মজলুম কাকে বলে, মজলুম উলামায়ে উম্মত কাকে বলে, কয়জন আছে জেলখানা এখনো? আমরা যে জেলখানা ছিলাম কাশিমপুর 2, পুরাটা ভবনে একজন গায়ের আলেম ছিল না, একজন। শত শত আলেম ছিল, শত শত আলেম, শত শত আলেম ছিল। জীবনে এত কাঁদা কোনোদিন কাঁদিনি। একদিন কাঁদছিলাম, ঈদের পরের দিন আমার বিবি আমার বাচ্চাদেরকে নিয়ে দেখতে গেছিল কাশিমপুর। ওই বাচ্চারা চলে আসার পরে যে কাঁদছি, এটা জীবনে আর কখনো এর আগে পরে এত কাঁদি নাই। বাচ্চাদের সামনে কাঁদি নাই, ওদেরকে সাহস দিছি। কার চোখের পানির বরকতে কারা উপদেষ্টা, আর কারা উপদেষ্টা হয়ে কারা কি করতেছে একবার জিজ্ঞেসও করে না। ওই ওলামা একরাম কোথায় যারা জেলে গিয়েছিলেন? বলেন না, জিগা এ পর্যন্ত ডাকছিল ওলামাদেরকে, যারা যারা জেলে গিয়েছেন, চোখের পানি দিয়েছেন, তারা একটু আসেন, যাদের বরকতে আমরা এখন উপদেষ্টা। বলেন না, এই শেষ কূপেই কি গাছ পড়ে, না প্রথম কূপ থেকে শেষ কূপ পর্যন্ত লাগে? বুঝেন নাই? হ্যাঁ, শেষ কূপে গাছ পড়ে না প্রথম কূপও লাগে? শেষ লোকমায় পেট ভরে না প্রথম লোকমারও কাজ আছে? তো 16 বছরে শুধু শেষ দিনে 5 আগস্টে কাজ হয়েছে না? এর আগেও কাজ আছিল? এর আগে চোখের পানি ছিল না, রক্ত ছিল না, হ্যাঁ, দুর্বিষহ যাতনা ছিল না, এক সেকেন্ডের জন্য যে ঘুমোতে দেয় নাই, মাসের পর মাস এই কষ্টগুলো ছিল না? কি এই জন্য রব কি সুন্দর করে বলেন, ওহ আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আমাকে জিজ্ঞেস করতো মাঝে মাঝে, বের হবেন না? পুলিশ জিজ্ঞাসা করে, কারারক্ষীরা, হুজুর জামিন হবে কবে? তো কইতাম বাইর হওয়া নিশ্চিত, জিন্দা বা মুর্দা। কি বলতাম বলেন? বাইর হওয়া নিশ্চিত, জিন্দা বা মুর্দা। যখন অন্ধকার কুঠরিতে ছিলাম, পৃথিবীর কেউ জানে না কোথায় আছি, বিবি জানে না, বাবা জানে না, কেউ জানে না। তখন শুধু একটা কষ্ট হইতো বেশি, যদি এখানেই মেরে ফেলে, বিবি তো কখনোই জানবে না মারা গেছি। এই বিবির অবস্থাটা কি হবে? তাকে তো কেউ বিয়েও করতে পারবে না। তো একদিন আমি একজনকে পাইছি যে আমার চিনত। আশ্চর্য কথা, আমার ছোটবেলার ক্লাসমেট, ছে পুলিশ, র্যাব। ও আমারও দেখে হয়রান, কি করবে ও? তো নখ বড় হয়ে গেছিল। আমি বলছি পারলে একটা নেল কাটার দিও। চুপে চুপে একটা নেল কাটার দিছে। বলছে পারলে আমার এক টুকরা সাবান দিয়ে দিও। তো একটু সাবান একটা টুকরা অন্যভাবে দূর থেকে পৌঁছায় দিছে। তো তাকে আমি বলে রাখছিলাম, যদি আমাকে এখানে ক্রস ফায়ার দিয়ে দেয়, তো জীবনে কখনো তুমি যদি দুনিয়াতে চাকরি অবস্থা বলতে পারবা না, এটা তো নিশ্চিত, বললে তোমাকে হত্যা করে ফেলবে। চাকরি থেকে যাওয়ার পরে আমার বাড়িতে শুধু এটা বলে দিও যে ও মারা গেছে। কি হয়? আল্লাহ বাংলাদেশের জন্য এই পরিস্থিতি আর জীবনে কখনো না হয়, আর যেন এদেশে কোনো মজলুম জেলে না যায়, অন্যায়ভাবে কেউ যেন আর জেলে না যায়। বলেন অন্যায়ভাবে, বলেন কেউ যেন আর জেলে না যায়, অন্যায়ভাবে যেন এদেশে আর কেউ জেলে না যায়। কি পরিমাণ জুলুমের দাস্তান! আর ওখানে আইয়াসি করতেছে, পতিতাদেরকে ডেকে ডেকে পুরস্কার দিচ্ছে।
এই জাতি এর জন্য এত কষ্ট করছে, এর জন্য এত কষ্ট করছে। কি হয়, একবার কেউ কোনো বক্তৃতা বলে না আলেম ওলামাদের রক্তের বিনিময়ে আমরা এসেছি, এটা বলে না, বলে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এসেছে। এইটা শব্দ বলে না, আলেম ওলামাদের রক্ত আছে, বলেন না আছে না নাই বলেন? হ্যাঁ, আমরা আমাদের জান হাতে রেখে চলছিলাম, হাতে রেখে বলছিলাম, জাতিকে বাঁচাবার চেষ্টা করছি। বারহাল কথা দূর চলে গেছে। ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। বিয়েতে কি পরিমাণ খরচ আপনারা করে ফেলেন, কি পরিমাণ অনর্থক খরচ আপনারা করেন, এক বিয়েতে কি পরিমাণ অনর্থক খরচ করেন। আপনি একটু কল্পনা করেন, আপনার দাদা দাদির বিয়েতে কি এগুলো হয়েছিল? কিসের আবার গায়ে হলুদ, আরো কিছু কর না, আমি তো জানি না, বুঝি না। হ্যাঁ, কিসের আবার এত গেট, ট্রাকে করে মিষ্টি আনতে হয়, বলেন না বাস্তব না বাস্তব? ছেলে বিয়ে করবে, মেয়ের বাড়ির শেরওয়ানি ছেলে পরে বিয়ে করতে হয়। আচ্ছা, এত ফকির না হইলে হয় না? মনে বুঝেন নাই? ছেলের বা মেয়ের বাড়ি থেকে জুতা দিতে হবে, ওই জুতা পরে ছেলে বিয়ে করতে যায়, তো এত ফকিরের কাছে মেয়ে বিয়ে দিতেন কেন? শেরওয়ানি পড়ছে মেয়ের, জুতাটা ভিনছে মেয়ের, টুপিটা পড়ছে মেয়ের, মিষ্টিটা খাইছে মেয়ের বাড়ির। হ্যাঁ, মুখে যে প্লাস্টিক মাখছে সেটাও মাখছে মেয়ের বাড়ির। বলেন না বাস্তব না বাস্তব? ওই গাড়ি যে বহল লাগাইছে এটা মেয়ের বাপের টাকা দিয়ে বহল লাগাইছে, মানে মেয়ের বাপের কাছে সে জমা রাখছে। মনে বুঝেন নাই? গত 30 বছর কামাই করে মেয়ের বাপের কাছে কি রাখছে বলেন? জমা রাখছে। এইটা এগুলো বুঝি ইসলাম? হ্যাঁ, আচ্ছা, মেয়েটাকে এবার স্টেজে বসাইছে, ছেলে মেয়েকে স্টেজে বসাইছে, ফুল দিয়া বসাইছে, এবার 12 জাতি মেয়ে ছেলে মেয়েকে একসাথে দেখতেছে আর ছবি তুলতেছে, এটা বুঝি ইসলাম? এটার জন্য নেই সোহাদায় বদর, সোহাদায় উহুদ, সোহাদায় খন্দক, সোহাদায় ফতে মক্কা। এটার জন্য নেই আম্মা আয়েশা 3 মাস ধরে চুলা জ্বলে না ঘরে। এটার জন্য নেই হযরত ফাতেমা দোপাট্টা ওড়না ছিঁড়ে গেছে। এটার জন্য নেই হযরত জায়নব বিনতে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওটের পিঠ থেকে গর্ভাবস্থায় ফেলে দেওয়া হয়েছিল। এটার জন্য নিয়ে হযরত হামজাকে টুকরো করা হয়েছে। আমি কি কিছু বুঝাতে পারতেছি আপনাকে? এই ইসলামের জন্য। তো এই ইসলাম ফিটা খাবে না কোন ইসলাম ফিটা খাবে? হ্যাঁ, বাস্তব না বাস্তব? 1999 সাল আমি পড়াশোনা শেষ করে শেষ পরীক্ষা দিয়ে লক্ষ্মীপুর বাড়িতে যাব, আব্বার সাথে রিক্সায় উঠছি। রিক্সা উঠা আব্বাকে বলছে, আব্বা বিয়ে করব। কোন দিন কইছি কর না? যেদিন পরীক্ষার সালানা পরীক্ষার পার্সা জমা দিছি, পটিয়া মাদ্রাসা দারুল ইফতার শেষ মাকালা জমা দিছি, শেষ পার্সা জমা দিয়া বাড়ি যাওয়ার পথে আব্বার কাছে আব্বা বিয়ে করব। এখন 36 বছর হয়, ওরও বিয়ে করা না বাপ মা। বলেন না বাস্তব না বাস্তব? সে শুধু নিজের পায়ে দাঁড়াক, তো ও এখন কার পায়ে দাঁড়ায় দিছে? কিন্তু আপনি যখন বিয়ে করছেন আপনি কিন্তু নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করেন নাই, আপনার আব্বাও নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করে নাই, আপনার দাদাও নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করে নাই। আর আপনার আব্বার কাছে আপনার নানা মা বিয়ে দেওয়ার সময় এটা বলে নাই যে ওর কয়তলা বাড়ি আছে। আপনি আর আমি এটা শিখলাম কোত্থেকে? ওর বিয়ের আগে ওর বাড়ি হবে কেন? মনে বুঝেন না কথা? বিয়ের আগে ওর বাড়ি হবে কেন? আমরা কে কে বিয়ের আগে বাড়ি করছেন? সেই বাড়িওয়ালারা, সব বাড়িওয়ালারা বলেন বিয়ের আগে কে কে বাড়ি করছেন? বুঝেন না কথা? আচ্ছা, বাচ্চা হওয়ার আগে মায়ের স্তনে দুধ আসবে কেন? বাচ্চা হইলে দুধ আসে না বাচ্চা হওয়ার আগে দুধ আসে? হ্যাঁ, বাচ্চা হওয়ার, তো বাচ্চা হওয়ার আগে আসলো না কেন? কিসের অভাবে বাচ্চা হওয়ার আগে দুধ আসে না? বাচ্চার অভাবে। বাচ্চা নাই এজন্য সিস্টেম নাই। বলেন না? এখন ওদের 32 বছর বয়স বিয়ে করে না, আরো প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে। 36 আরো প্রতিষ্ঠিত, তো প্রতিষ্ঠিত হবে কবে? ওদিকে প্রতিষ্ঠিত হইতেছে, এদিকে পা দুটো আরো চিকন হইতেছে।
অথচ ইসলাম কোথায়? রাগ করতেছেন? হ্যাঁ, ছেলে বিয়ে করায় না, মেয়ে অপেক্ষা করছে মাস্টার্স পাস করে বিয়ে করাবে। এবার মাস্টার্স পাস করেছে, 2 বছর হয়ে গেছে, বিয়ে তো হয় না। এবার আরো 3 বছর, বিয়ে তো হয় না। এবার 36 বছর চলে, এবার তো কেউ আর আসে না। এবার হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন, হুজুর একটা পানি পড়া। কদিন আগে একজন গেছে, হুজুর আমার মেয়েটারে জিনেরা লইয়া গেছে। আমি কি জিনে নেয় নাই, দুপায়া মানছি নিছে। আমি কি দু ঠ্যাংওয়ালা জিনে নিছে, জিন নিচে, তবে এটা 2 ঠ্যাংওয়ালা। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেন। আল্লাহর কসম, ইসলাম ফুলফিল, পূর্ণাঙ্গ। বলেন ইসলাম কি? এটা আংশিক কিছু না, জীবনের সব ক্ষেত্রে আছে? বলেন জীবনের কি আছে? জীবনের সব ক্ষেত্রে আছে। জীবনের সব ক্ষেত্রে ইসলাম আছে। ইসলাম যে মানলেন, জীবনের সব ক্ষেত্রে মানলেন, বাস আপনি কামিয়াব দুনিয়া আখিরাত। ফাক্কু রাকাবা আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা। এরপরে কি? ইয়াতীমান যা মাকরাবা। যা মাকরাবা এটা কয়দে ইহতিরাজি নয়, কয়দে ইত্তেফাকি। ওলামাদের জন্য বলছি, ইয়াতীমান যা মাকরাবা, এতিমদেরকে সাহায্য করবা। বলেন এতিমকে সাহায্য করবেন। যখনই কোনো এতিম দেখেন, ওর মাথা হাত বুলাবেন, আর ভাববেন যদি আমার বাচ্চাটা এতিম হইতো। হ্যাঁ, মাদ্রাসাগুলোতে বোর্ডিংয়ে গিয়া জিজ্ঞেস করবেন এতিম কয়জন আছে, বলবে আমাদের কাছে 10 জন এতিম আছে। বলবেন যান, ওই 10 জনকে ডাক দেন, 100 টাকা 100 টাকা করে 10 জন হাতে তুলে দিয়ে আসবেন। ওদেরকে বলবেন এই টাকাটা তুমি মাদ্রাসা দিয়ে দিও। হুজুরকে বলবেন হুজুর 20 জন এতিম আছে, 1 বস্তা চাল আমি এতিমদের জন্য দিলাম। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। কোন মাদ্রাসা দিবেন? আপনার যেটা যেটা ভাল লাগে। বুঝেন নাই কথা? হ্যাঁ, আমার কথা কইলে কইব হুজুর নিজের মাঝে কালেকশন লাগে এই কথা কইছে। মাঝে মাঝে ওস্তাদদেরকে একটা লুঙ্গি দিবেন, মাঝে মাঝে আপনার মসজিদে ইমাম সাহেবকে একটা লুঙ্গি দিবেন, মাঝে মাঝে মুয়াজ্জিন সাহেবকে একটা 3 পিস দিবেন। ইনশাআল্লাহ কন না? বেতন আছে 20,000, পেঁয়াজের দাম বেড়ে গেছে, 5 কিলো পেঁয়াজ কিনে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ কন না? ওয়ামা আদরাকা মাল আকাবাহ ফাক্কু রাকাবাহ আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। হায়, আমাদের আজকের তত্ত্বাবধায়ক সরকার যদি সারা বাংলাদেশের ভিক্ষুকগুলোকে জমা করত, এদেরকে যদি প্রত্যেককে পুনর্বাসন করে দেওয়ার চেষ্টা করত, কতই না সুন্দর হইতো। যদি ব্রিজের নিচে যারা ঘুমায় এদের জন্য একটা বাসভবন করে দিত, ঢাকা শহরে 2-4টা বাড়ি করে দিত, যত কি ভাসমান মানুষ আছে এদেরকে ওখানে রাখার ব্যবস্থা করে দিত, কতই না সুন্দর হইতো। বলেন না বাস্তব না বাস্তব? কোনো ফিকির নেই। ফিকির হইলো কোন কোন ছেলে মেয়ের পোশাক পরে হাঁটে দেখো, কোন কোন মেয়ে ছেলের পোশাক পরে হাঁটে দেখো, এদেরকে পুরস্কৃত করো। এদেরকে কি করো? কোথায় কোথায় পতিতালয় আছে দেখো, ওদের লিস্টি তৈরি করো, ওদেরকে পেনশনের ব্যবস্থা করো। বুড়াকালে তো কেউ আর কি করবে না, বুড়াকালে তো আর কেউ আর দেখবে না, কারণ এনজয়টি আছে, লাইব্রেরিটি তো নাই এদের জীবনে। তো এদের জন্য পেনশনের ব্যবস্থা করে দাও। কি আচ্ছা, এরকম নষ্ট দেমাগ হয় কেমনে মানুষের? বুঝেন নাই কথা? হ্যাঁ, আচ্ছা আকলে এরকম কুত্তা মুতে কেমনে মানুষের? এটা এরকম কুত্তা পেশাব করে কেমনে মানুষের? এই সমাজে ভালো কাজের কিছু নাই? জোরে বলেন না, ভালো কাজের কিছু নাই? এই সমাজের যে সমস্ত ছেলে ফেলেগুলোর বাবা মার পরিচয় নাই, সমাজে এভাবে ঘুরতেছে, এভাবে রাস্তার মোড়ে মোড়ে থাকতেছে, এদেরকে পুনর্বাসন করে এদেরকে সব স্কুল কলেজে পড়ার ব্যবস্থা করে দাও না, কিয়ামত পর্যন্ত জাতি তোমাকে মনে করবে। বাস্তব না বাস্তব? আচ্ছা, সারা বাংলাদেশের সবগুলো মসজিদের তালিকা করে যদি সরকার থেকে যদি এদের জন্য একটা ভাতার ব্যবস্থা করে দিত, প্রত্যেক মসজিদের জন্য একটা বরাদ্দ দিত, এই জাতি কেমন খুশি হইতো? দোয়াটা কেমন করতো? কি ভাই? আচ্ছা, ঢাকা মেডিকেলের মতো যদি এরকম 10টা মেডিকেল করে দিত, তো এই জাতির উপকারটা কেমন হইতো?
কি ফৌজি দলের টাকাটা দিলে কয়টা মেডিকেল হইতো? বলে হুজুর আপনাকে বুদ্ধি দিলে আপনারা থান, তারা আপনাকে বুদ্ধি দিলে চলে না। কি আও ইতআমুন ফি ইয়াউমিন দি মাসগাবা। টোল প্লাজাগুলোতে গাড়ি থামলে কি পরিমাণ অসহায়রা ছুটে আসে। একদিন পাঠান ওদেরকে, ওখানে বাহিনী পাঠান, এদেরকে উদ্ধার করেন। কার কি সমস্যা আছে দেখেন, বুঝেন নাই কথা। ইতিমধ্যে একদিন, আরে সময় নাই, রাত 1টা বাজে, আমরা যাচ্ছি কুমিল্লার দিকে, না 2টা বাজে, একটা ছেলে জামা পায়জামা পরা, নামাজ শিক্ষার বই বেছে, টুপি জামা পায়জামা। তা আমি ছেলেটাকে আস্তে করে টোল আরোহিয়া দূরে গিয়া থাইমা ডাকাইছি। ডাকা বলছে তুমি কি পড়ো? খুঁজো আমি ওই মাদ্রাসায় নাজারা পড়ি। কি হয়েছে তোমার? আমার বাবা মারা গেছে, আমার মা ঘরে একা, আমার মার খাবার দেওয়ার মতো কেউ নাই। তা আমি প্রতিদিন মাদ্রাসায় ছুটি হইলে রাত্রে যখন ওস্তাদরা ঘুম পাড়ায় দেয় সবাইরে, আমি হুজুরদের কাছে বলে এখানে আসি, আমি এই বইগুলো বিক্রি করি, যে কয়টা টাকা হয় এই কয়টা টাকা মাকে দিয়ে দিই। কি ভাই, আমি বলতেছি তোমার কাছে এখন কয়টা বই আছে? দাও 18টা বই আছে। ওই কত করি? হুজুর 20 টাকা করি। তো কত আসে? 360 টাকা। আমি ওকে 500 টাকা দিয়ে বলছি যাও এটা তোমার মাকে দিয়ে দিও। আর তোমার কি লাগবে? কিন্তু আমার একটা গেঞ্জি হইলে হয়। আমি যাও এটাতে একটা গেঞ্জি কিনবে, আর এই নাম্বারটা দিয়ে দিবা, তোমার যখন যা লাগে যোগাযোগ করবে। যাও এখন তুমি কোথায় যাবা? বুঝো আমি এখন মাদ্রাসা যাব। যাও তুমি মাদ্রাসা চলে যাও। ফেল ফেল করে তাকায় রয়েছে, চোখের পানিগুলো ঝরঝর করে পড়তেছে বাচ্চা। এরকম কাজ বাংলাদেশে নাই? হ্যাঁ আছে না নাই বলেন? করার সুযোগ আছে না নাই? প্রতিটা মাদ্রাসায় কত এতিম আছে? হ্যাঁ, এই এতিমদের কে সহায় হবে? এই বিধবাদের কে সাহায্য করবে? কে সাহায্য করবে? কিছু না করে, কিছু না করে শুধু পোস্টারের পিছনে আছে। পোস্টার বলেন না, বাস্তব না বাস্তব? শুধু আমাকে ভোট দিলে আমি দেখবো আপনাদেরকে, শুধু এভাবে রয়েছে। হুজুর কি, মুফতি কি, হিসাব কি, সব এভাবে রয়েছে। হ্যাঁ, অমুককে এমপি হিসাবে দেখতে চাই। আমরা আর কয়জনরে দেখতাম এমপি হিসাবে? মনে বুঝেন নাই তো? কি কিছু করেন না জাতির জন্য? জাতির অসহায়দের মুখে লোকমা তুলে দেন। জাতির বিধবাদের তালিকা তৈরি করেন, তালিকা, যে বিধবাদের পৃথিবীতে কেউ নাই। হাজারো বিধবা আছে, আছে না নাই বলেন না? হাজারো বিধবা আছে আপনার গ্রামে, আপনার ইউনিয়নে হাজারো বিধবা আছে, হাজারো অসহায় আছে, পড়তে পারে না, হাজারো বাচ্চা আছে। গ্যারেজগুলোতে 10 বছরের 12 বছরের এত ছেলে কোথেকে আসছে? আপনি প্রতিদানকে টাকা দিতে পারলেন, শিশু শ্রমের জন্য টাকা দিতে পারলেন না কেন? মনে হয় বুঝেন নাই। ওটা যদি মানবতা হয়, এই মানবাধিকার হয়, তো এটা মানবাধিকার নয় কেন? কি আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা। এতিমদেরকে সাহায্য করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এতিমদেরকে সাহায্য করেন, বিধবাদেরকে সাহায্য করেন, এতিমদের মুখে লোকমা তুলে দেন। আজকে হাজী সাহেবের ফ্যাক্টরিতে দেখলাম চালের বস্তা। আমি বলছি ফ্যাক্টরিতে চালের বস্তার কী কাজ? কোজা আলহামদুলিল্লাহ বিভিন্ন মাদ্রাসায় এগুলো পাঠাই, আমরা বিভিন্ন মাদ্রাসায় পাঠাই, প্রতি মাসে মাসে পাঠায়। আল্লাহ সব শিল্পপতিদেরকে এভাবেই করার তৌফিক দান করে। এরপরে কি? ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। ধুলায় দূষরিত মিসকিনকে খাদ্য দেয়। ধুলায় দূষরিত মিসকিন রাস্তায় ঘুমায়, কি পরিমাণ ধুলায় দূষরিত। যা মাতরাবা মানে বাংলা ধুলায় দূষরিত, বলেন এরকম ধুলায় দূষরিত মানুষ এদেশে আছে না নাই বলেন? 24 ঘন্টা কয়েক হাজার গাড়ি ওই দোকানের সামনে, একটা সুপার শপ। আমি একদিন জিজ্ঞেস করলাম, যখনই আসি তখনই এটা এত ভিড় থাকে কেন? তো একজন বলতেছে আরো করোনাকালীন। তো বলতেছে হুজুর একটা মূল কারণ আছে। মূল কারণ হলো এই মালিক প্রত্যেক রাত্রে
তাবুকের যত ভাসমান মানুষ আছে সমস্ত ভাসমান মানুষকে খানা দেয়। ব্যাস, যার ঘর নাই, যার খাবার নাই, বিদেশিরা বিশেষ করে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, এই 3 দেশ, সুদান, এই 4 দেশ, যাদের কোনো ব্যবস্থা নাই, এরা এখানে আসে খানা খায়। বগুড়া 7 রাস্তার মোড়ে একটা হোটেল আছে, কি নাম? আকবরিয়া। কি করে? প্রত্যেক রাত্রে শহরের সমস্ত ফকিরদের খানা দেয়। কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? কিছু কিছু করা দরকার না, দরকার না? আল্লাহ না, এক বাড়িওয়ালা আরেক বাড়ি নিয়ত করবেন, 2 বাড়িওয়ালা আরেক বাড়ি নিয়ত করবেন। মানে আদম, তোমার কিছু হয়ে গেল, কবরের মাটি ছাড়া তোমার কলিজা আর কেউ ভরতে পারবে না, তোমার পেটটা পুরাতে পারবে না কবরের মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া পেট ভরতে পারবে না কেউ। লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মাটি ছাড়া তোমার পেট কেউ ভরতে পারবে না। কি বলছে বলেন? আজকে কি শুনছেন আপনারা? কোরআন শুনছেন না আমার বানাওয়াট কথা শুনতেছেন? হ্যাঁ, ইসলাম কি পরিমাণ সুন্দর! হ্যাঁ, আও মিসকিনান দা মাতরাবা, এরপরে সে কি বলে? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, সবগুলো কাজ করে, এরপরেও বলে আমি একজন মুমিন। সুবহানাল্লাহ, আমি শুধুই মুমিন। আর সে মানুষকেও এগুলো করার উপদেশ দেয়, মানুষকে এগুলো করার উপদেশ দেয়। আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুল মাইমানা, এরা জান্নাতে হাসরের ময়দানে আরশে আজিমের ডান দিকে থাকবে। সুবহানাল্লাহ, এরা কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে, ডান দিকে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার ঘরে যে মেয়েটা কাজ করে ওকে মাঝে মাঝে খুশি করে দিবেন, ওকে মাঝে মাঝে খুশি করে দিবেন। আপনার দারোয়ানকে মাঝে মাঝে 100 টাকা দিয়ে দিবেন, মাঝে মাঝে 500 টাকা দিয়ে দিবেন, বেতনের বাইরে। বলেন না ইনশাআল্লাহ? ও যদি না হইতো আপনার কি পরিমাণ কষ্ট হইতো? আপনার ঘরের কাজের মেয়েটা যদি না হইতো আপনার কি পরিমাণ কষ্ট হইতো? হইতো না? হইতো না? বলেন। ওর সুখে দুঃখে ওকে মাঝে মাঝে কিছু দিয়ে দিবেন, ওকে মাঝে মাঝে কিছু কি করবেন? দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নিজের ড্রাইভারকে মাঝে মাঝে কিছু দিয়ে দিবেন। হ্যাঁ, নিজের কাছে যারা অধীনস্থ ওদের সুখে দুঃখে দিয়ে দিবেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার বাড়তি কথার জন্য আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ, মসজিদের দিকে কিছু ফিরাবেন না, এ যা বলছি আমি আমার থেকেই বলছি। সভাপতি সেক্রেটারি দিয়ে কোনো কিছু ফিরাবেন না আবার, ঠিক আছে না কথা? ওনাকে আমরা কয়ে দিচ্ছি এগুলো কোয়ানোর লেগে, আমি কইছি কি, কারণ রক্ত আমরা দিছি, রক্ত আমরা দিছি। এক এক রাত গেছে নির্ঘুম, মাস পর মাস গেছে নির্ঘুম, 24 ঘন্টা গেছে এভাবে হাতকড়ি লাগানো, 24 ঘন্টা। কি আচ্ছা, কতক্ষণ থাকতে পারে হাতকড়ি এভাবে? কতক্ষণ? ডান্ডা বেড়ি পায়ে, হাতকড়ি হাতে, কতক্ষণ থাকতে পারে? কি চোখে দেখছি এই 2 পায়ের উপরে মশা পড়ছে হাজার হাজার, লেকিন হাতে মারতে পারি নাই। কি আর এরপরেও এইভাবে নাশকরি, এরপরে এইভাবে নাশকরি, এই নাশকরির সাজা কি হবে? কি হবে? নাশকরির ভয়াবহ হবে। কি হবে বলেন? এই মসজিদ মাদ্রাসার জন্য সাজাও দিতে পারে না, কাঁদার লাগে সাজাও দিতে পারে না। হ্যাঁ, নাফরমানি করে কারা, কাঁদে কারা, সাজাও দিতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ বাংলাদেশকে বাঁচান। আল্লাহ কি পরিমাণ পাকিস্তানে কি পরিমাণ পাকিস্তানে বন্যা, কি পরিমাণ বন্যা, কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি। আছে উম্মতে মুসলিমার কোনো কান্না? আছে উম্মতে মুসলিমার কোনো ফিকির? কেন আমাদের ঢাকা তো বন্যা হয় না। ঢাকা কেন বাঁচে জানেন না তো? আল্লাহর কসম ঢাকা বাঁচতেছে শুধুই মসজিদের মাদ্রাসাগুলোর বরকতে। না, এটাকে উপরে দিতে 1000 বার, উপরে দিতে 1000 বার। বাস্তব না বাস্তব বলেন? মসজিদে আজান হইতেছে, নামাজ হইতেছে, মাদ্রাসাগুলোতে তেলাওয়াত হইতেছে, তাবলীগওয়ালারা ফিকির করতেছে, হক্কানি রব্বানি আল্লাহওয়ালারা মেহনত করতেছে, এই সব বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ ঢাকা শহরকে বাঁচাচ্ছে। ও ঢাকা তো বন্যা আসতে পারে না, সুযোগ নাই তো, এমনি মাতে না, কেমনে আইব বন্যায় না? হ্যাঁ, বলে আসবে নাকি? হ্যাঁ, আফামিনু মাকরাল্লাহ ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর আযাব থেকে নিজেকে কিভাবে নিরাপদ ভাবছেন?
কিভাবে নিরাপদ ভাবছেন? করোনা দিয়ে কি করছিল এই জাতিকে? কি করছিল করোনা দিয়ে? যদি আমেরিকার মতো মারা যেত করোনা বাংলাদেশ, অবস্থা কি হইতো? দাফন করার মতো মানুষ থাকতো না। বাস্তব না বাস্তব? ওই সেই দাফনের জন্য আবার সেই ওলামা একরামে হাজির, যা করে এক যারা গনে না, ওই তারা যায় আবার দাফনের লেগে হাজির। একজনের নাম করলে আপনি চিনবেন, ঢাকা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বড় জায়গাওয়ালা, মারা গেছে। একটা ছেলে মেয়ে আসেনি, একটা ছেলে মেয়ে। বনানীর মসজিদের ইমাম সাহেবরা টাকা তুল্লা কাপড় কিন্না তার জানাজা পড়ছে। বুঝাইছেনি কথা? একটা ছেলে মেয়েও যায় না, একটা ছেলে মেয়েও যায় না। 8 জন ডাক্তার আনছে ইন্ডিয়া আর সিঙ্গাপুর থেকে, বলছে স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব লয়ে যাও, শুধু সুস্থ করো আমাকে। শেষ পর্যন্ত করোনা তাকে আর ছাড়ে নাই। কি কত জায়গা দখল করছে মানুষের, পার্ক বানাচ্ছে কত জায়গা দখল করে, কতজনের জায়গা দখল করে যমুনা পার্ক বানাচ্ছে, কতজনের জায়গা দখল করে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা ঈমান আমলের উপরে উঠবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, নিজের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো, নিজের ঘরে দিনই পরিবেশ কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, যেন আমাদের বাংলাদেশটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। বাংলাদেশ যদি আক্রান্ত হয় তো আমরা কি করব বলেন? হ্যাঁ, কি করব বলেন? এই শহরে একটা বাড়ি যদি রাস্তায় পড়ে যায়, বলেন বাকিগুলোর কি অবস্থা হবে? এরকম অপরিকল্পিত শহরকে পৃথিবীর কোথাও আছে? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এই ইসলামী মসজিদগুলো আমাদের হেফাজতের রক্ষা কবচ। এই মসজিদ, এই মাদ্রাসা, এই জিকির, এই ফিকির, এই দোয়া, এই আজান আমাদের হেফাজতের রক্ষা কবচ। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন।